আমাদের ছায়াপথের ভাগ্য হয়তো আগে থেকেই ঠিক করা আছে, আর সেটা নিয়ন্ত্রণ করছে মহাবিশ্বের এক বিশাল অদৃশ্য শক্তি। আজ আমরা সেই মহাকর্ষীয় রহস্যের গভীরে যাব, যার নাম দ্য গ্রেট অ্যাট্রাক্টর। বিশ্বাস করুন বা নাই করুন, এই মুহূর্তে আপনি যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, ধরুন ঢাকার কথাই, আপনার পায়ের নিচের মাটি কিন্তু একদমই স্থির নেই। এটা আসলে প্রচণ্ড গতিতে মহাকাশের ভেতর দিয়ে ছুটে চলেছে। আর এই যে ছুটে চলা, এটাই ঠিক করে দিচ্ছে আমাদের পুরো ছায়াপথের নিয়তি, মানে আমাদের সবার ভবিষ্যৎ কি হতে চলেছে তা কিন্তু এই মহাজাগতিক যাত্রার উপরই নির্ভর করছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা সবাই মিলে ঠিক যাচ্ছিটা কোথায়? কোন সে অদৃশ্য শক্তি যার টানে আমরা এইভাবে ছুটে চলেছি? চলুন আজ এই মহাজাগতিক রহস্যের কিনারা করার চেষ্টা করা যাক। তো চলুন এই অদৃশ্য মহাজাগতিক যাত্রার গভীরে যাওয়া যাক। দেখুন, আমরা তো সবাই জানি যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, মানে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের এই ছুটে চলার গতিটা শুধু মহাবিশ্বের প্রসারণের জন্য নয়, এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে। বিজ্ঞানের ভাষায় এই বাড়তি গতিটাকে বলা হয় পিকিউলিয়ার ভেলোসিটি। সহজ করে বললে, এটা এমন একটা গতি যা মহাবিশ্বের স্বাভাবিক প্রসারণের কারণে হচ্ছে না, বরং এটা হচ্ছে আশেপাশের কোনো বিশাল ভরের জিনিসের মহাকর্ষীয় টানের কারণে। আর এই পিকিউলিয়ার ভেলোসিটি হল সবচেয়ে বড় প্রমাণ যে হ্যাঁ, কিছু একটা আমাদের সত্যি নিজের দিকে টানছে। আর এই টানটা যে কতটা শক্তিশালী তার একটা ধারণা দেই। আমাদের লোকাল গ্রুপ, মানে আমাদের মিল্কি ওয়ে আর তার আশেপাশের গ্যালাক্সিগুলো মিলে প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কিলোমিটার বেগে ছুটছে। ভাবা যায়, আপনি চোখের পলক ফেলার আগেই ঢাকা থেকে কলকাতা চলে যাওয়ার মতো ব্যাপার। এই অবিশ্বাস্য গতিটাই হলো আমাদের রহস্যের প্রথম সূত্র। তো সূত্র তো পাওয়া গেল, এখন এই মহাজাগতিক কেসের তালাটা খুলতে হলে আমাদের তাকাতে হবে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রমাণটার দিকে। আর সেই প্রমাণটা কোথায় লুকিয়ে আছে জানেন? মহাবিশ্বের সবচেয়ে পুরনো আলোর ভেতরে। এই প্রমাণটা আর কিছু নয়, এটা হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, বা সংক্ষেপে সিএমবি। এটাকে বলতে পারেন বিগ ব্যাংয়ের পর থেকে রয়ে যাওয়া একটা মহাজাগতিক ফসিল, মহাবিশ্বের একেবারে প্রথম আলো। আর এই আলোটা পুরো মহাবিশ্বে প্রায় সমানভাবে ছড়িয়ে আছে, অনেকটা একটা স্থির ব্যাকগ্রাউন্ডের মতো। এটাই আমাদের রেফারেন্স পয়েন্ট। তাহলে এই আলো থেকে আমরা প্রমাণটা পাই কিভাবে? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা যেহেতু এই আলোর মধ্যে দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে চলেছি, তাই আমাদের যাওয়ার দিকের আলোটা একটু বেশি শক্তির বা উত্তাপের বলে মনে হয়। এটাকে বলে ব্লু শিফট। আর ঠিক তার উল্টো দিকের আলোটা মনে হয় একটু কম শক্তি বা শীতল, মানে রেড শিফটেড। ব্যাপারটা ঠিক একটা অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো, তাই না? অ্যাম্বুলেন্স যখন আপনার দিকে আসে, সাইরেনের শব্দটা তীক্ষ্ণ শোনায়, আবার দূরে চলে গেলে শব্দটা কেমন পাল্টে যায়। মহাবিশ্বের আকাশে এই গরম আর ঠান্ডা এলাকার পার্থক্যটাই হলো সেই ফিঙ্গারপ্রিন্ট, যা একদম নিখুঁতভাবে বলে দেয় আমরা কোন দিকে আর কত জোরে যাচ্ছি। আচ্ছা, সব কিছু তো বোঝা গেল, আমরা জানি কোন দিকে যাচ্ছি, কত জোরে যাচ্ছি। তাহলে প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা কেন দশকের পর দশক ধরে এই টানের উৎসটা খুঁজে পাচ্ছিলেন না? কারণ অবিশ্বাস্য হলেও সত্য, উত্তরটা আমাদের চোখের সামনেই লুকিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা আকাশের এই বিশেষ অঞ্চলটাকে একটা নাম দিয়েছেন জোন অফ অ্যাভয়েডেন্স বা নিষিদ্ধ এলাকা। কারণটা খুব সহজ, এই এলাকাটা আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়ের ঘন গ্যাস আর ধুলোর চাদরে পুরোপুরি ঢাকা। হ্যাঁ, একদম ঠিক। যে বিশাল শক্তিটা আমাদের সবাইকে টানছে, সেটা আর কোথাও না, লুকিয়েছিল আমাদেরই গ্যালাক্সির কোটি কোটি তারা, গ্যাস আর ধুলোর এক বিশাল পর্দার ঠিক পেছনে। আর সেই পর্দা ভেদ করে ওপাশে কি আছে তা দেখাটা ছিল এক কথায় প্রায় অসম্ভব। কিন্তু বিজ্ঞান তো আর থেমে থাকার জিনিস না, তাই না? নতুন আর উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত সেই মহাজাগতিক পর্দাটা ভেদ করতে পারলেন। চলুন দেখি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হলো। প্রথমত, সাধারণ টেলিস্কোপের দৃশ্যমান আলো মানে ভিজিবল লাইট ওই ধুলোর মেঘে পুরোপুরি আটকে যাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এরপর বিজ্ঞানীরা ব্যবহার করলেন ইনফ্রারেড আলো। এই আলোটা কিন্তু ধুলোর মেঘকে ভেদ করে যেতে পারে, আর তখনই পর্দার পেছনের লুকানো গ্যালাক্সিগুলো প্রথমবার ধরা দিল। কিন্তু আসল ব্রেকথ্রুটা এলো এক্সরে দিয়ে। এক্সরে টেলিস্কোপ দিয়ে দেখা গেল ওই অঞ্চলে গ্যালাক্সির বিশাল বিশাল ঝাঁক বা ক্লাস্টার আছে, আর তাদের চারপাশে আছে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার গরম গ্যাস। এত গরম গ্যাস মানেই হলো ওখানে অসংখ্য পরিমাণ ভর লুকিয়ে আছে। আর এই নতুন দৃষ্টির ফলেই উন্মোচিত হল নর্মা ক্লাস্টার। এটা হলো হাজার হাজার গ্যালাক্সির এক বিশাল সমাবেশ, আর এটাই ছিল সেই মহাকর্ষীয় টানের কেন্দ্রে,
বলা যায় আমাদের এই মহাজাগতিক রহস্যের প্রথম সন্দেহভাজনকে খুঁজে পাওয়া গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন যে এই নর্মা ক্লাস্টার আসলে আরও অনেক বড় একটা ছবির একটা ছোট্ট অংশ মাত্র। এটা ছিল একটা ক্লু যা আরও বিশাল এক কাঠামোর দিকে ইশারা করছিল। আর সেই বিশাল কাঠামোর নাম হল ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার। হাওয়াইয়ান ভাষায় এই নামের মানে হল অসীম স্বর্গ, আর নামটা একদম সার্থক, কারণ এটা প্রায় 1,00,000 গ্যালাক্সির এক বিশাল পরিবার, আর আমাদের মিল্কি ওয়েও এই পরিবারেরই একজন সদস্য। ব্যাপারটা এভাবে ভাবুন, নর্মা ক্লাস্টার যদি হয় একটা বড় শহর, তাহলে ল্যানিয়াকিয়া হল পুরো একটা মহাদেশ, আর এই মহাদেশের সব গ্যালাক্সি একটা সাধারণ কেন্দ্রের দিকে বয়ে চলেছে। এই যে ম্যাপটা দেখছেন, এটাই হলো আমাদের আসল মহাজাগতিক ঠিকানা। দেখুন, এই ল্যানিয়াকিয়ার মধ্যেই আছে আমাদের মিল্কি ওয়ে, আছে ভার্গো সুপারক্লাস্টার, হাইড্রা সেন্টোরা সুপারক্লাস্টার, আরও কত কি। আর এই পুরো বিশাল কাঠামোর একদম কেন্দ্রে যে একটা নিচু জায়গার মতো দেখছেন, একটা গ্র্যাভিটেশনাল বেসিন বা মহাকর্ষীয় অববাহিকা, ওই জায়গাটাই হলো গ্রেট অ্যাট্রাক্টর। এই আবিষ্কারটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে। এখন আমরা জানি যে কেউ আসলে আমাদের দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে না, বরং আমরা সবাই মিলে এক বিশাল মহাজাগতিক নদীর স্রোতে ভেসে চলেছি। আমরা একা নই, আমরা এই বিশাল মহাজাগতিক প্রবাহেরই একটা অংশ। তো আমরা আমাদের আসল ঠিকানা খুঁজে পেলাম, আমাদের যাত্রার কারণও বুঝলাম। কিন্তু এই সবকিছু আমাদের সেই প্রথম প্রশ্নটাকে আরও বড়, আরও গভীর করে তুলেছে। আমাদের নিয়তির প্রশ্ন, এই যাত্রার শেষটা কোথায়? আমাদের এই যাত্রার শেষ পরিণতি নিয়ে দুটো সম্ভাবনা আছে, দুটো একদম আলাদা। একটা হলো এই যাত্রা কি শেষ হবে এক ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষে, যেখানে সব গ্যালাক্সি একসাথে মিশে গিয়ে একাকার হয়ে যাবে, নাকি এটা আসলে আমাদের মহাজাগতিক বাড়ির দিকে ফিরে যাওয়া, এই বিশাল কাঠামোর মধ্যে নিজেদের সঠিক জায়গাটা খুঁজে নেওয়ার একটা প্রক্রিয়া। সহজ কথায় বললে, আমাদের এই যাত্রাটা কি ধ্বংসের দিকে নাকি জীবনের দিকে? তাহলে আমাদের চূড়ান্ত নিয়তি আসলে কি? এই প্রশ্নটা শুধু জ্যোতির্বিজ্ঞানের নয়, এটা আমাদের অস্তিত্বেরও। আর এর উত্তরটা এখনও আমাদের অজানা। আর হয়তো এই অজানা রহস্যই মহাবিশ্বকে এত সুন্দর আর আকর্ষণীয় করে তুলেছে।